টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান অংশে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের জন্য 5টি রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে বাস্তবিক কার্যকারিতা নিয়ে দেখা গেছে বিতর্ক। বন উজাড়, প্রাণীদের প্রাকৃতিক খাদ্যে সংকট সহ নানা ভারসাম্যহীনতায় শালবন যখন বিলুপ্ত প্রায়, সেই সময়ে এই ধরনের কার্যক্রমকে লোক দেখানো প্রকল্প বলছে পরিবেশবিদ ও স্থানীয়রা। ব্যস্ততম এ মহাসড়কের উচ্চ গতির যানবাহনে পিষ্ট হয়ে হরহামেশাই মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণীরা। এই মৃত্যুর হার কমিয়ে আনার জন্য শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতেই মহাসড়কের 8 কিলোমিটার অংশে 100 ফিট দৈর্ঘ্য ও 3 ফিট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি 5টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। পরে ফলাও করে প্রচার করে এর সফলতা। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য যেখানেই মহাসড়ককেই অবলম্বন করে নিয়েছে, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছে স্থানীয়রা। এখানে তো আর একটা সার্কাস না যে এরকম অল্প রশিতে দৌড়াইলে মানুষ ভালো হলো, এরকম তো না। আমার মনে হয় যেটা লোক দেখানো হয়েছে। আমি যে রাজ্য সরকার ব্যান চালাইকো একটা বানারও উঠতে দেই না, এবারতে ওভার যাইতে দেই না। ফল ফলান্তে থাকতো, ওই আগের নালা নটাও ইটি থাকতো, এই গোড়ামোটা থাকতো, তাহলে বানরে খাইয়া আরাম পাইতো। গাছই নাই, পাহাড়ি নাই, পাহাড়ি যাতায়াত এটা করতেছেন মূলত এটা আসলে ওরা ওইটা বুঝতেই পারতেছে না যে এটা কিসের জন্য। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম, আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্তপ্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। আমাদের এখানে যে 5টা রোপওয়ে নির্মাণ করা হয়েছে মহাসড়কের উপরে, এটা মূলত করা হয়েছে যাতে আমাদের এই মধুপুর বনে যেসব প্রাণীরা আছে, সেটা বানর, মুখপোড়া হনুমান, গন্ধগোকুল, কাঠবিড়ালি সহ যেসব প্রাণী আছে, সেই প্রাণীগুলো যাতে এক পাশ থেকে আরেক পাশে নির্বিঘ্নে যেতে পারে, গাড়ির নিচে চাপা না পড়ে, মূলত এই কারণে এই রোপওয়েটা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তারা অভ্যস্ত হয়ে যাবে। মধুপুর বনের যে প্রধান প্রজাতি শাল, সেই শাল আমরা বিলুপ্ত করে ফেলেছি। শাল বন শেষ করে সেখানে আমরা রাবার বাগান করেছি, আনারস বাগান করেছি, কলা বাগান করেছি, ধান চাষ করছি এবং মানুষের আবাসস্থলও তৈরি করেছি। এমনকি আমরা সেই বনের ভিতরেই কাঠ পুড়িয়ে কয়লাও তৈরি করছি। এরকমের খবরও আমরা নিত্য নৈমিত্তিক দেখছি। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। রাস্তার দুই পাশে মলাটের মতো বন, বাকিটা আবাদি জমি ও বাড়িঘর। তাই স্থানীয়রা মনে করেন কাগজে কলমে নয়, বাস্তবে শালবন পুনঃপ্রতিষ্ঠা পেলে তবেই মিলবে প্রকল্পের সুফল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।